একটু দেরি হলেও মসজিদের ইমাম সাহেবের হুঁশ ফিরে এসেছে, আপনারও হুঁশ ফিরে আসতে পারে। আপনিও কি মসজিদের ইমাম সাহেবের মতো ভুল করেছেন নাকি ভুল করেননি? মসজিদের ইমাম সাহেব বাংলাদেশের জামাতে ইসলামের মধ্যে ভোট দিয়েছে, এমনকি নিজের পরিবারের মানুষগুলোকেও সেখানে ভোট দিতে বলেছে। এখন নিজের ভুল বুঝতে পারছে, কি একটা ভুল করেছে মসজিদের ইমাম সাহেব। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আসুন এই ভিডিওটি দেখা যায় মসজিদের ইমাম সাহেব বাংলাদেশের জামাতে ইসলামকে ভোট দিয়ে কি এমন ভুল করে ফেলেছিল। আসুন মসজিদের ইমাম সাহেবের মুখ থেকেই সেই কথাগুলোকে শুনে আসি। আমি জামাতকে ভোট দিয়েছিলাম, আমার মনের কথা আমি বলি, আমি জামাতকে ভোট দিয়েছিলাম। লেবু বলা না, কিন্তু ভোট দিয়েছিলাম আমি। লেবু বলা যদি নাও হতো তাহলে সর্বপ্রথম আমার ঘরটা ভাঙা হইতো। এরকম একটা চক্রান্ত চলছিল বিএনপি। আমার বাড়ির কথা বলতেছি, এখানকার কথা বলতেছি। বিএনপি এরকম একটা চক্রান্ত করছিল যে আমার ঘর পর্যন্ত ভাঙবে। আমার নিজের ঘরটা, আমার মায়ের ঘরটা, আমার বাবার ঘরটা নিয়ে যায় আমি দাঁড়িপাল্লায় যাওয়া ছিলাম। এ নিয়ে আমার এলাকায় দৌড় হয়েছিল। নুরুন নবীর ছেলে আশরাফুল, ওর ভোটটাও দিছে, ওর মায়ের ভোটটাও দিছে, বাবার ভোটটাও দেওয়াইছে। এই এলাকার মধ্যে শুধু ওরাই ভোট দিছে, ওর পরিবারটাই ভোট দিছে, আর বাকি কেউ ভোট দেয়নি, সবাই বিএনপি ভোট দিছে। আমি দেখলাম যে আমাদের গুয়াগাড়িতে বিএনপি যতগুলো ভোট পাইছে তার থেকে ডাবল ভোট পাইছে। সুবহানাল্লাহ করেন না। মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে উল্লেখ করে বললেন, সুবহানাল্লাহ বলবেন না, আগে সম্পূর্ণ কথা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাকি নাউজুবিল্লাহ বলার দরকার। আসুন পুরো ভিডিওটা দেখি, তাহলে আমরাও বুঝতে পারবো আসলে সুবহানাল্লাহ বলতে হবে নাকি নাউজুবিল্লাহ বলতে হবে, নাকি অন্য কোনো শব্দ এখানে উচ্চারণ করতে হবে। এই যে জামাতকে ভোট দিচ্ছি আমরা, এই জামাত আবার কি করে ওই রাম মূর্তি উদ্বোধন করতে চাই। আমি বলি ওদের ইমান চলে গেছে। কি চলে গেছে? যদি ইমান থাকতো তাহলে কখনো যাইতো না। আপনাদের পরিচয় লাগতেছে, আমাকে ভোট দিচ্ছে লাগতেছে, লাগলেও করার কিছু নেই। আমি হক কথা বলবো, বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, জামাত চিনি না, শিবির চিনি না। আমি যারা ভালো কাজ করবে তাদের পক্ষে আমি, যারা ভালো কাজ করবে না তাদের বিপক্ষে আমি। যেটা আমার গলায় যদি আপিল করি আছে তারপর আমি নিতে রাজি আছি। কলসবাড়িতে 2 নং হোসেনপুর, এখানে কি হয়েছে? রাম মূর্তি তৈরি হয়েছে। আজকে আলেমুল আমার ডাক দিয়েছে যে ওই রাম মূর্তি হয় অপসারণ করতে হবে, না ভেঙে ফেলা হবে। জুম্মার নামাজের পরে ডাক আছে, যাদের ইমান আছে তারা যাবে ওখানে, যাদের ইমান নাই তারা ওখানে যাবে না। আমরা যাওয়ার জন্য চিন্তা করবো ইনশাআল্লাহ। আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিশাল ভুল করছি। এই কারণে ভুল করছি, দেখেন আমি কিন্তু ভোটের আগে বলেছিলাম, এই মসজিদেও আলোচনা করেছিলাম, যদি আপনি ভালো মানুষকে ভোট দেন, সে যদি ভালো কাজ করে তাহলে ওই ভালো কাজের সব আপনার আমলায় আসবে। সে যদি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, তাহলে ওই গুনার অংশ হিসাবে আপনিও ভাগ পাবেন। তাহলে জামাত যদি ওই আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো মসজিদের ইমাম সাহেবের সম্পূর্ণ কথা এখানে শুনতে পেরেছেন। মসজিদের ইমাম সাহেব কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছে, আমার গলায় যদি রশিও চলে আসে তবুও আমি মেম্বার থেকে সত্য কথাগুলোই তুলে ধরবো। আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, আমি জামাত চিনি না, শিবির চিনি না, আমি ইসলামের কথাগুলো বলেই যাব, সত্য কথাগুলোকে বলেই যাব। এতে আমার কি হবে এটার আমি পরোয়া করি না। ওলামায়ে কেরাম রাম মন্দিরের বিপক্ষে দাঁড়িয়েছে, রাম মন্দির উপসরণ করে দেবে আর নয়তো ভেঙে চুরমার করে দেবে, কিন্তু বাংলাদেশের জামাতে ইসলাম পলাশবাড়িতে এই রাম মন্দিরের পক্ষে দাঁড়িয়েছিল। সেই কথাই কিন্তু মসজিদের ইমাম সাহেব মিম্বর থেকে দাঁড়িয়ে তার সামনে থাকা মুসল্লিদের সামনে স্পষ্টভাবে বলেছেন। তিনি যে বাংলাদেশের জামাতে ইসলামের মধ্যে ভোট দিয়ে কত বড় ভুল করেছেন, সেই ভুলের অনুতপ্ত এখন তিনি করছেন, সমস্ত মুসল্লির সামনে এই কথা তুলে ধরেছেন। বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে যারাই ভোট দিয়েছে তারা সবাই যে মাথা মোটা, সবাই যে জ্ঞানহীন, বিষয়টা এমন না। এমন অসংখ্য অগণিত মানুষ আছে যারা জ্ঞানী, এখন বুঝতে পারছে তারা কি ভুল করেছিল। বাংলাদেশে জামাতে ইসলাম তারা ইসলামের নামে একজন হিন্দু প্রার্থীকে দিয়েছিল। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন কোন হিন্দু কি চায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাক? তাহলে বাংলাদেশে জামাতে ইসলাম কিভাবে একজন বেধর্মীকে, কিভাবে একজন হিন্দুকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মনোনয়ন দিয়েছিল? তাদের মুখোশ দিন দিন মানুষের সামনে খুলে যাচ্ছে। মসজিদের ইমাম সাহেব উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, যা স্পষ্ট করেছেন ওনার মুসল্লিদের সামনে। এমন অসংখ্য অগণিত মানুষ নিজেদের ভুল স্বীকার করছেন। অল্প কয়েকদিন আগে দেখেছি একজন দুধ দিয়ে গোসল করে সেখান থেকে বের হয়ে এসেছে। আরো অল্প কয়েকদিন আগে দেখেছি সেই দল ত্যাগ করে ইসলামী আন্দোলনের মধ্যে যোগদান করেছেন, অথচ তাদের সংগঠনের পক্ষ হতে বলা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ একদম ধমিয়ে গিয়েছে, একদম নিঃশেষ হয়ে গিয়েছে।
তবুও তাদের সংগঠনের কর্মীরা, তাদের সংগঠনের বুদ্ধিমান মানুষরা, জ্ঞানী মানুষরা, ধর্মপ্রিয় মানুষরা, তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গিয়ে যোগদান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের তো গণজোয়ার নেই তাদের কথা অনুযায়ী, তবুও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসছে আপনারা বুঝতে পারছেন? তার একটাই কারণ, তারা ইসলামকে ভালোবাসে। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মসজিদের ইমাম সাহেব তো নিজের ভুল বুঝতে পেরেছে, স্পষ্টভাবে বলেছে। আপনি কি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, নাকি এখনো সেই আগের জায়গাতেই স্ট্রং আছেন? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সব শেষে আমি একটাই কথা বলবো, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে নিয়ে আমার কোনো সমালোচনা নেই। আমি তাদের বিপক্ষে কোনো কথা বলিনি, বলতে চাইও নি। আমার কথা হচ্ছে, বাংলাদেশে জামাতে ইসলাম তারা নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে, তাহলে কিভাবে একজন হিন্দু মানুষকে মনোনয়ন দেয় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য? এটাই হচ্ছে আমার প্রশ্ন। কোনো হিন্দুকে ছোট করে দেখা নয়, কিংবা যারা ইসলাম ধর্মের অনুসারী না তাদেরকে ছোট করে দেখা নয়। ইসলাম ধর্মের বাহিরে যে ধর্মগুলো আছে সেগুলোকেও আমি কোনো অসম্মান করছি না। যারা অমুসলিম ভাই বন্ধুরা আছেন, আপনারা মুসলিম না বিধায় আপনাদেরকে হ্যাঁ তুচ্ছ করেছি, বিষয়টা কিন্তু এমন না। আমি আমার স্থান থেকে, আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে, ইসলামিক চিন্তা ভাবনা থেকে আমি এই কথাগুলোকে তুলে ধরেছি। তারা নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে, তাহলে তারা কিভাবে একজন হিন্দুকে মনোনয়ন দেয় ইসলাম বাস্তবায়ন করার জন্য? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা রিভিউ RBM। মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে।